নমস্কার, আমি ফাল্গুনী মুখোপাধ্যায়। আপনারা দেখছেন আমাদের চ্যানেল এডু হেল্প দুর্গাপুর। এডু হেল্প দুর্গাপুর পক্ষ থেকে আজকে আপনাদেরকে প্রত্যেকে আমাদের ভিডিও সেশনে স্বাগত। আজকের এই ভিডিও সেশনে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে দ্য ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সেস পক্ষ থেকে একটি নোটিফিকেশন দেওয়া হয়েছে। যে নোটিফিকেশনটি ডেটেড রয়েছে 10th জানুয়ারি 2024, বাট এটা একটা অনিচ্ছাকৃত ত্রুটি এবং এই ডেটটি হওয়া উচিত ছিল 10th জানুয়ারি 2025। যাই হোক, এই নোটিশ দ্বারা আমরা যেটি জানতে পারছি যে একাডেমিক ইয়ার 2024-25-এ যে সমস্ত ক্যান্ডিডেটরা পোস্ট বেসিক বিএসসি নার্সিং এর অ্যাডমিশন নিয়েছেন তাদের অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে। অর্থাৎ ইউনিভার্সিটির যে রেজিস্ট্রেশন সেই রেজিস্ট্রেশন আপনাদেরকে অনলাইনে সারতে হবে। এখন অনলাইনে এই রেজিস্ট্রেশন পোর্টালটি আপনাদের জন্য অ্যাভেলেবেল রয়েছে 12th জানুয়ারি 2025 বেলা 10টা থেকে। এটি চলবে 11th ফেব্রুয়ারি 2025 রাত্রি 11:59 পর্যন্ত। যেটি বলা আছে এখানে যে পোস্ট বেসিক বিএসসি নার্সিং এর এই অনলাইন রেজিস্ট্রেশন যারা নির্ধারিত সময়ে করতে পারবেন না তাদের জন্য এই পোর্টাল অ্যাভেলেবেল হবে 11th এপ্রিল 2025 রাত্রি 11:59 পর্যন্ত। বাট এই নির্ধারিত সময়ের পরে যারা রেজিস্ট্রেশন করতে যাবেন তাদের জন্য কিন্তু একটি লেট ফাইন আপনাদেরকে দিতে হবে এবং সেটি অনলাইনেই পেমেন্ট করতে হবে। এখানে বলা হয়েছে অল কনসার্ন আর রিকোয়েস্টেড টু রেফার টু দ্য আই নিড হেল্প সেকশন অ্যাভেলেবল অন দ্য সেম পেজ। অর্থাৎ ইউনিভার্সিটির রেজিস্ট্রেশন যে পেজ সেই পেজে আপনারা এই আই নিড হেল্প সেকশন পাবেন, যেখান থেকে যদি আপনাদের কোনো সহায়তার প্রয়োজন হয় তাহলে কিভাবে যোগাযোগ করবেন, কি ব্যবস্থা নেবেন সেটার নির্দেশ এখানে দেওয়া থাকবে। বলা হচ্ছে বিফোর প্রসিডিং উইথ দ্য ফর্ম ফিল আপ অ্যান্ড ভেরিফিকেশন এটসেট্রা। আপনারা এই যে যখন অনলাইন রেজিস্ট্রেশন করবেন, ভেরিফাই করবেন, তার আগে পুরো বিষয়টি ভালো করে বুঝে নেবেন। এখানে আরো বলা হয়েছে দ্য SMS অ্যান্ড হেল্পলাইন ফেসিলিটি উইল বি অ্যাভেলেবেল। আপনাদের জন্য SMS এবং হেল্পলাইন ফেসিলিটি দুটি অ্যাভেলেবেল হবে। ক্যান্ডিডেটস আর রিকোয়েস্টেড টু ডিঅ্যাক্টিভেট এনি এক্সিস্টিং ডিএনডি ফেসিলিটি ইন দেয়ার মোবাইল টু অ্যাভয়েড SMS ফেসিলিটি। অর্থাৎ আপনাদের মোবাইলে যদি ডু নট ডিস্টার্ব এই বটনটি এনাবেল হয়ে থাকে বা অ্যাক্টিভেট করা হয়ে থাকে তাহলে অবশ্যই সেটাকে আপনাকে অফ করতে হবে। তবেই ইউনিভার্সিটির পক্ষ থেকে যে সমস্ত SMS যাবে বা কোনো মেসেজ যাবে সেগুলো কিন্তু আপনারা সরাসরি পাবেন, তাছাড়া কিন্তু সেগুলো পেতে বিঘ্ন ঘটবে। সুতরাং আপনাদের যারা মোবাইলে ডিএনডি অন করে রেখেছেন ডিএনডিটিকে অবশ্যই ডিএনডি ফেসিলিটি যেটি সেটাকে অফ করে দিন। আমাদেরকে জেনে নিতে হবে যে আমরা ইউনিভার্সিটির এই যে অনলাইন রেজিস্ট্রেশন করব কিভাবে, কোথায় গিয়ে করব, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি, দেখতে থাকুন। আজকে যদি আপনি আমার চ্যানেল প্রথম দেখছেন তাহলে অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন ফর অল করে রাখুন। ওয়েস্ট বেঙ্গলের যতগুলি এডুকেশনাল চ্যানেল আছে তার মধ্যে এটি একটি ব্যতিক্রমী চ্যানেল, যেখানে আপনারা পেয়ে যাচ্ছেন হোয়াটসঅ্যাপ বা কলের মধ্যে দিয়ে আপনার ডাউট ক্লিয়ার করা। সুতরাং আপনার এলাকার ভাই বোনদের ভবিষ্যতে কোনো রকম ডাউট ক্লিয়ার করতে হলে অবশ্যই সরাসরি যোগাযোগ করতে হবে। সেই জন্য বলবেন যে এডু হেল্প দুর্গাপুর এই চ্যানেলটিকে দেখতে এবং দেখা মাত্রই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন ফর অল করে রাখতে। কারণ 10+2 এর পর কোন কোন বিষয় নিয়ে কোন কোন জায়গায় পড়াশোনা করা যায়, কোন কোন এন্ট্রান্স হয়, কিভাবে এন্ট্রান্স হয়, সমস্ত কিছু জানার জন্য আমাদের এখানে হোয়াটসঅ্যাপ এবং কলের ফেসিলিটি রয়েছে। আপনারা আমাকে ফেসবুকে পেয়ে যাবেন। ফেসবুকে আপনারা এডু হেল্প দুর্গাপুর সার্চ করবেন এবং ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালে অবশ্যই আপনাকে অ্যাকসেপ্ট করা হবে বা ফলো করতে পারেন। এছাড়াও আপনারা আমাকে ইনস্টাগ্রামে পাচ্ছেন falguni_মুখোপাধ্যায় এই নামে। আপনারা ভিডিও দেখার পর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন এবং পজিটিভ কমেন্ট দেবেন। আপনাদের পজিটিভ কমেন্ট পেলে আরো ভালো ভালো ইনফরমেটিভ ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো, যা আগামী দিনে আপনাদের অনেক উপকারে লাগবে। আজকে চলুন আমরা দেখিয়ে দিই ইউনিভার্সিটি পোর্টালটা কিভাবে আপনারা যাবেন। ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সেস এর যে পোর্টালটি খোলার জন্য আপনাদেরকে প্রথমে https://wbuhs.ac.in এই টাইপ করবেন আপনার যে ব্রাউজার, সেখানে গিয়ে, এবং সেটা করার পরে আপনাদের এই পেজটি আসবে, যে পেজে আপনার রেজিস্টার অ্যান্ড অ্যাডমিশন এই বাটনটি পাবেন। রেজিস্টার এবং অ্যাডমিশন এই বাটনটিতে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে একটু নিচের দিকে চলে যাবেন, যেখানে দেখতে হবে স্টুডেন্টস রেজিস্ট্রেশন আছে।
অ্যাফিলিয়েশন, রিনিউয়াল, ডাউনলোড এগুলি দরকার নেই। স্টুডেন্টস রেজিস্ট্রেশন আমরা চলে যাব। স্টুডেন্টস রেজিস্ট্রেশন এই পার্টটি খুলে যাওয়ার পরে যেখানে দেখবেন ইউনিভার্সিটি লগ ইন আছে, স্টুডেন্ট লগ ইন আছে। আমরা ইউনিভার্সিটি লগ ইন যখন আপনার এই যে রেজিস্ট্রেশন করার জন্য ইউনিভার্সিটি যে পার্ট, সেই পার্টটি তারা যখন ফিল আপ করবেন, তারা ইউনিভার্সিটি লগ ইনে যাবেন বা কলেজ লগ ইনে যাবেন বা ফ্যাকাল্টি লগ ইনে যাবেন। আমরা কিন্তু স্টুডেন্টস লগ ইনে ক্লিক করবো রেজিস্টার করার জন্য। এখানে করার পরে দেখা যাচ্ছে স্টুডেন্ট লগ ইন, এখানে লগ ইন দেওয়া আছে, ইউজার নেম এবং পাসওয়ার্ড। তাহলে আমাদের তো রেজিস্ট্রেশন হয়নি বা আমরা এখানে এখনো অ্যাকাউন্টই তৈরি করিনি, তাই আমরা এখানে প্রবেশ করতে পারবো না। সেই জন্য এখানে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে চলে যেতে হবে। ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে আমরা ক্লিক করলাম। ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করার পরে এখানে অনেকগুলি বিষয় বলে দেওয়া আছে কার জন্য কি আছে। নিউ রেজিস্ট্রেশন উইথ WBUHS, এখানে আমরা এই জায়গাটা ক্লিক করব। নিউ রেজিস্ট্রেশনে এই জায়গায় ক্লিক করলে স্টুডেন্টস নেম, ফাদার্স নেম, ডেট অফ বার্থ, মোবাইল নাম্বার, ইমেল আইডি আপনাকে দেওয়ার পরে নেক্সট হবে এবং পরবর্তীকালে আপনাকে পরপর ডাইরেকশন দেওয়া হবে যে আপনি কি কি করবেন। সুতরাং সেইভাবে পরপর যাবেন এবং এর জন্য আপনাকে একটি লগ ইন করার জন্য আপনার কোনো কিছু একটা নাম্বার বা অ্যাপ্লিকেশন নাম্বার কিছু চাইবে এবং তার পরবর্তীকালে আপনাকে পাসওয়ার্ড জেনারেট করতে হবে। পাসওয়ার্ড করবেন এবং যে পাসওয়ার্ড করবেন সেটা কিন্তু অবশ্যই লিখে রাখবেন, কারণ আপনার কোর্স চলতে চলতে অনেকবারই হতে পারে কি এই ইউনিভার্সিটির পোর্টালে আপনাকে ঢুকতে হতে পারে। সুতরাং সেটাই হবে একমাত্র লগ ইনের আইডি এবং পাসওয়ার্ড, দুটোকে আপনাকে নোট করে রাখতেই হবে। যাই হোক, আজকের ভিডিও আপনারা যারা দেখলেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সঙ্গে থাকবেন, কোনো ডাউট থাকলে অবশ্যই ক্লিয়ার করবেন এবং আমাদের ভিডিও দেখতে থাকবেন। প্রত্যেকে ভালো থাকবেন, অপেক্ষা করবেন আমার আরো নতুন নতুন ভিডিওর জন্য। ধন্যবাদ।